বাগেরহাটে চলছে হরতাল। এ নিয়ে আরো খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেলাবারের সাথে সেখানে কি দেখছেন জানাবেন, সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। জয়, দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা প্রশাসক অফিসের সামনে। খুলনা বাগেরহাট যে হাইওয়ে সড়ক আমার ডান পাশে। আপনাকে আমি জানাতে যাই যে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে যে আন্দোলন চলছিল, অর্থাৎ আসন ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা কিন্তু সকাল থেকে হরতাল শুরু হয়েছে। এবং আমরা এখানে এসে সকালেই এখানে যেটা জানিয়েছিলাম দর্শকদের, তারপরেই কিন্তু এখানে যে তালা দেওয়া হচ্ছে নির্বাচন অফিসে, আর এখন জেলা প্রশাসন অফিসের সামনেও কিন্তু তালা দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসককে কিন্তু ঢুকতে দেয়নি তার কার্যালয়ে। তো যদি একটু দেখাই যে এখানে যে তালা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের যে প্রধান ফটকে, সেই তালা দেওয়া হয়েছে এবং এখানে নেতাকর্মীরা কিন্তু এখানে পিকেটিং করছে এবং আস্তে আস্তে কিন্তু তারা সমবেত হচ্ছে এবং এখানে সকল প্রকার গাড়ি ঘোড়া যানবাহন কিন্তু বন্ধ রয়েছে। এখানে পুলিশ সুপার এসে ঢুকতে চেয়েছিল, তাকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হয়নি, তিনি ফিরে গিয়েছেন। এবং এখানে আপনাকে আমি জানিয়ে রাখি যে গত 30 জুলাই নির্বাচন কমিশনার বাগেরহাট রামপাল মংলা নিয়ে যে 3 আসন, সেটা কিন্তু আসলে বিলুপ্ত ঘোষণা করে এরপরে গাজীপুরের যে সন্নিবেশ করেছে এবং গেজেট প্রকাশ করেছে 4 সেপ্টেম্বর, সেটার বিরুদ্ধে কিন্তু আসলে এলাকাবাসী ফুঁসে উঠেছে। এবং শুধু বিএনপি, জামাত বা জাতীয় পার্টি বা এনসিপি অন্য দল না, এখানে বাগেরহাটের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে তারা এই দাবির সঙ্গে একমত হয়েছে এবং তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই সীমানা আসন ফিরে না পাবে ততক্ষণ আন্দোলন চলবে। এই ছিল সর্বশেষ। Furniture just smarter. JMG Furniture.